হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শিখব কিভাবে টেবিল ডিজাইন করতে হয়। অলরেডি এর আগের ভিডিওতে আমরা একটি ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে কিভাবে ডিজাইন করতে হবে। আজকে ডিজাইন নাম্বার 2 দেখানো হবে কিভাবে টেবিল ডিজাইন করতে হবে। আমরা ডিজাইন নাম্বার 2 হিসাবে খুবই সহজ একটি টেবিল রেখেছি যাতে সবাই ইজিলি করতে পারেন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম ডিজাইনের শুরুতে আগে দেখে নিতে হবে কয়টি কলাম রয়েছে এবং কোন কোন সেল একসাথে মার্জ করা আছে। এখানে প্রথম সেলটা আমার মার্জ করা আছে, সেক্ষেত্রে আমাকে আগে কলাম দেখতে হবে। এখানে কলাম রয়েছে এ থেকে এইচ পর্যন্ত। আমি এ থেকে এইচ পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। এবারে মার্জ অ্যান্ড সেন্টার করে নিচ্ছি। এরপরে ভিতরে যে লেখাটা রয়েছে এটি লিখে নিচ্ছি। এবারে পরের যে কলামগুলো রয়েছে এটা আপনারা লিখে নিবেন। কিন্তু এখানে যে অ্যাভেইলেবল মেশিন এবং ইউজ মেশিন এটার ক্ষেত্রে প্রথম লাইনের পরে নিচের লাইন রয়েছে। সেক্ষেত্রে এটা আমরা কিভাবে করব? এখানে আমি টেবিলটা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি সেলগুলো মার্ক করে নিচ্ছি। এরপরে এটাকে আমি বর্ডার করে দিচ্ছি চারপাশে, অল বর্ডার। বর্ডারে গিয়ে আমি অল বর্ডার সিলেক্ট করে দিলাম। এরপরে ভিতরে যা যা লেখা রয়েছে এগুলো আমরা লিখে নিব। প্রথমে রয়েছে ফ্যাক্টরি, এরপরে স্ট্রেংথ, প্রেজেন্ট, এরপর রয়েছে অ্যাভেইলেবল মেশিন। অ্যাভেইলেবল মেশিনের ক্ষেত্রে প্রথমে আমি অ্যাভেইলেবল লিখে নিচ্ছি এবং নিচে হচ্ছে মেশিন লেখা। যেহেতু নিচে লিখতে হবে সেক্ষেত্রে এখানে অ্যাভেইলেবল লেখার পরে নিচে মেশিন লেখার জন্য অল্টার এন্টার দিব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে এন্টারে একটিবার প্রেস করব, অটোমেটিক নিচে চলে আসছে। এবার মেশিন, এরপরে ইউজ মেশিন। প্রথমে ইউজ লিখে নিলাম, এরপরে নিচে মেশিন লিখতে হবে। ঠিক আগের মতো একই নিয়ম, অল্টার এন্টার দিতে হবে, এরপর মেশিন। এরপরে এমএমআর, টিএমএমআর, রিমার্কস। এখন আগে যে ডিজাইনটি রয়েছে এখানে ফ্যাক্টরি লেখা বা প্রতিটি লেখা টেবিলের ঠিক মাঝে রয়েছে, কিন্তু আমি যে ডিজাইনটি করেছি এই লেখাটা নিচের দিকে। যদি মাঝে নিতে চাই সেক্ষেত্রে যেহেতু প্রতিটি আমাকে মাঝে নিতে হবে, প্রথমে সবগুলো কলাম আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। এক্সেলের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট রয়েছে হোমের ভিতরে অ্যালাইনমেন্ট রিবন। এখানে সেন্টার ২টি রয়েছে। প্রথমে উপরে যে অ্যালাইনমেন্টটি রয়েছে মাঝে এটাতে একটি ক্লিক করে দিচ্ছি। এখন মাঝে চলে এসেছে। এভাবেই আপনি ডিজাইনগুলো করতে পারবেন। আপনি যদি এরকম ইজি কিছু ডিজাইন নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার কাছে যতই কঠিন ডিজাইন চলে আসুক না কেন আপনি সে ডিজাইন ইজিলি ক্রিয়েট করতে পারবেন। প্রথমে হয়তো আপনার মনে হতে পারে আপনার সামনে যে ডিজাইনটি রয়েছে সেটি অনেক কঠিন, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় খুব ভালোভাবে চিন্তা করেন দেখবেন এই ডিজাইনটি খুবই ইজি। এসব ডিজাইনের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার হাত ক্লিয়ার হবে এবং যতই কঠিন ডিজাইন হোক না কেন আপনি দেখবেন ইজিলি সেগুলো করতে পারতেছেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।